চিনতে পারছেন? চিনতে পারছেন? চিনতে পারছি, চিনতে পারছি। স্বপন রায় বুদ্ধ। হ্যাঁ হ্যাঁ জানি। কলকাতায় নেই, এতটাই বাইরে থাকে। থ্যাংক ইউ। হ্যাঁ দেখছিলাম ভিডিও করতে আমি কথা বলি আচ্ছা
পার্টিসিপেশনের মধ্যে তোমার যে ছবিগুলো, সেই ছবিগুলো সম্পর্কে তুমি একটু অল্প করে বলো, যাতে দর্শক এবং যারা আমার এই ভিডিও শ্রোতা হবে তারা যাতে একটুখানি ভালো করে বুঝতে পারে আর কি। কারণ তোমরা সবাই সিনিয়র আর্টিস্ট এবং তোমাদের প্রচুর স্কিল কাজের মধ্যে, এবং তুমি কী প্যাটার্নে কাজ করছো, কীভাবে কাজ করছো। না, আমার এইগুলো দেখে তো খুব বেশি বলার কিছু নেই। আমি মোটামুটি এগুলো ন্যাচারালিস্টিক করার চেষ্টা করি। আর সেক্ষেত্রে আমার ছবির মধ্যে খুব একটা চিন্তাভাবনার খুব একটা কিছু মানে ব্যাপার নেই। জাস্ট ছবিটা এন্টারটেন হওয়ার জন্যই, শুধু চোখের ভালো লাগার জন্যই আমি করি। তো ছোটোবেলায় যেহেতু স্টাডি টুকটাক শিখেছিলাম, সেইগুলোকে কাজে লাগাই পেন্টিংয়ে। মূলত দর্শক যাতে আনন্দ পায় সেই চেষ্টা করি আমি। খুব গভীরতা কিছু নেই আমার, দেখলেই আপনি বুঝতে পারবেন যে আমি যে কোনো একটা ফটোগ্রাফিক বিষয়কে নিয়ে ছবিটা নিয়ে এগোই। তোমার ছবির ম্যাক্সিমাম এই রিয়েলিস্টিক কাজ, এবং এই রিয়েলিস্টিক কাজের মধ্যে তুমি কোনো পার্টিকুলার অঞ্চলে, যেমন রাজস্থানী অঞ্চলের কিছু ছবি আমি দেখছি, তুমি কলকাতার মধ্যেও এখানে একটা রিক্সাওয়ালা আছে। তো তুমি কি ভারতবর্ষের সমস্ত রাজ্যগুলোর মধ্যে যে মানুষের কালচার রয়েছে, মানুষের জীবিকা রয়েছে, সেই জীবিকার উপর ফোকাস করতে চাইছো, না জাস্ট মানুষের কাছে যেটা সুন্দর মনে হয় সেই সুন্দরের উপরেই তোমার এই আকর্ষণটা বেশি? না, সেটা না। আমি টোটাল আমাদের এই ভারতবর্ষ যে মানে নানা ভাষা, নানা মত, নানা পরিধান, সেই রকমই বিভিন্ন কালচারকে আমার ছবিতে বিভিন্ন সময়ে তুলে ধরি। সেক্ষেত্রে আমার বেশ কিছু ছবি ছিল মানে ভারতবর্ষের সমস্ত রকম ড্যান্স ফর্মকে নিয়ে ছবি করা। তাছাড়া বিভিন্ন জীবিকা পেশার সাথে যুক্ত লোকজন, এইসব নিয়ে আমি কাজ করি। কলকাতা নিয়ে সিটিস্কেপ সব রয়েছে আমার কাজের মধ্যে। আর এই রিয়েলিস্টিক প্যাটার্নই তোমার কাজ, তাই তো? চলছে আপাতত, দেখি। থ্যাংক ইউ।